মানে আজকে এই যে সাভারের এই যে এটা সন্দেশের কারখানায় বলা চলে, এখানে অভিযান করলে সার্বিক বিষয়টা একটু জানাবেন। ধন্যবাদ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে নিয়মিত কার্যক্রম রয়েছে সেটার অংশ হিসাবে আমরা আজকে সাভার উপজেলায় এসেছি। উপজেলা প্রশাসন সাভারের সহায়তা এবং তাদের যে নির্দেশনা সেটি প্রতিপালন করে আমরা এখানে এই জায়গাটার নাম হলো আরাপাড়া। এখানে আমরা সন্দেশের ফ্যাক্টরি নামে আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে বিভিন্ন মিষ্টির যে কারখানা রয়েছে সেই কারখানা হতে যে মিষ্টির গাঁত যেগুলি ফেলে দেওয়ার জন্য রাখা হয় সেই গাঁত তারা সংগ্রহ করে কোনো কোনো কারখানা থেকে অর্থের বিনিময়ে তারা এগুলি নিয়ে এসে সেইটার সঙ্গে সুজি মিশিয়ে জাল দিয়ে তারপরে সন্দেশ তৈরি করছে। পুরা বিষয়টিই অবৈধ, কারণ কোনোভাবেই ফেলে দেওয়া গাদ যেটি মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর একটি উপাদান সেটি ব্যবহার করে কোনোভাবেই অন্য কোনো খাদ্যদ্রব্য তৈরির সুযোগ নেই। এটি ফেলে দিতেই হবে, এটির অন্য কোনো উপযোগিতা বা এটি দিয়ে অন্য কোনো খাবার তৈরি করার কোনো সুযোগ নেই। এই জন্য আমরা তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একটি শাস্তি প্রদান করলাম। পাশাপাশি এই প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে না, প্রথমত সাময়িকভাবে আমরা বন্ধ করলাম। তারা যদি অন্য কোনো পেশায় যেতে চায়, খাদ্যদ্রব্য তৈরির বৈধ কোনো পেশায় যেতে চায়, তারা সেটি যেতে পারবে। 1 সপ্তাহের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এসে তারা তাদের বক্তব্য প্রদান করবে। আদারওয়াইজ এই ফ্যাক্টরিটি আপনার স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হবে। আচ্ছা, এমন ব্যবসায়ীর সংখ্যা হয়তো অনেকেই আছে, তাদের জন্য কোনো কঠোর নির্দেশনা বা বার্তা দিবেন কিনা? প্রথম কথাই হচ্ছে যে তিনি তো ব্যবসায়ী, এই সমাজের একজন মানুষ হিসাবে মানুষের যতটুকু দায়িত্ব রয়েছে সেখান থেকেই সে যদি এই অপদ্রব্য ব্যবহার করে খাদ্যদ্রব্য তৈরি না করে, সেজন্য আমরা তাদেরকে অনুরোধ করছি। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ সরকারের অন্যান্য যে মনিটরিং অর্গানগুলি রয়েছে, মনিটরিং যে এজেন্সিগুলি রয়েছে, তাদের কাছে যদি তারা যদি ওই প্রতিষ্ঠানগুলির খোঁজ পায় বা ব্যবস্থা নেয়, তাহলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আরেকটা বিষয় ভাই জানতে চাই যে এই খাদ্যগুলো বিশেষ করে শিশু খাদ্য, মানে শিশুরা খেয়ে থাকে, অনেক অভিভাবক না জেনে এইসব খাবার তার শিশুকে কিনে দিচ্ছে। সেসব অভিভাবকদের সচেতন করার জন্য কোনো বার্তা কি আছে কি? যেমন এখানে যেই আমরা মোড়কগুলি দেখলাম, মোড়কে লেখা আছে বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ। অবশ্যই একজন সচেতন বাবা মা তার সন্তানের জন্য যেই পণ্যটি কিনবেন সেই মোড়কে উৎপাদনকারী প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ ঠিকানা রয়েছে এমন পণ্য কিনবেন, এবং যেগুলি লাইসেন্সিং অথরিটি রয়েছে সেই অথরিটির আপনার যে ওখানে মানচিহ্ন রয়েছে, যেমন বিএসটিআই রয়েছে, যেগুলি বিএসটিআই এর বাধ্যতামূলক পণ্যের তালিকাভুক্ত পণ্য, সেগুলি অবশ্যই বিএসটিআই এর মানচিহ্ন সহ যে প্রোডাক্ট রয়েছে সেগুলি কিনবে। যেটা প্রথমত তারা দেখবে, প্রথম কথাই হচ্ছে যে কোম্পানিটিতে তৈরি হচ্ছে তারা তাদের পূর্ণাঙ্গ ঠিকানা দিচ্ছে কিনা। যদি ঠিকানা দিয়ে থাকে তাহলেও ধরে নিতে হবে যে জিনিসটার কিছুটা অথেন্টিসিটি আছে। আর এটার কোনো ঠিকানাই নেই, ঠিকানাই থাকবে না যে জিনিস, এটা অবশ্যই বাচ্চাদেরকে খাওয়ানো যাবে না। আরো বিষয় থাকবে, যেমন পণ্যের মোড়কে থাকতে হবে হচ্ছে এই খাদ্য দ্রব্যের উপকরণ কি। যদি উপকরণের কথা উল্লেখ না থাকে, সেই খাদ্যদ্রব্য বাচ্চাদেরকে কিনে দেওয়া থেকে অবশ্যই আমাদের অভিভাবকদের বিরত থাকতে হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।